আসসালামু আলাইকুম, সবাইকে পুরোপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো সামারি। সামারিতে কিভাবে 10-এ 10 পেপার 10-এ 10 মার্ক পাওয়া, 10-এ 10 মার্ক পাওয়ার উপায়। প্রথমে আমরা এক নম্বরে যে বিষয়টা একটা লাইন লিখব, আর 2 নম্বরে আরেকটি লাইনের মাধ্যমে আমরা সামারিটা টোটাল শেষ করব, এবং আল্লাহর রহমতে তুমি 10-এ 10ই পাইবে। একটা মার্ক তো তোমার সারে কাটতে পারবে না। এখন আমরা কিভাবে সামারিটা আমরা আলোচনা করব। দিস ইজ দা প্যাসেজ, এই অনুচ্ছেদে which has been discussed about মেহেরজান। এই অনুচ্ছেদে মেহেরজান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন তোমার মেহেরজানের জায়গায় তোমার কাজী নজরুল আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে, তারপরে জসিমউদ্দিন আসতে পারে, আব্রাহাম লিঙ্কন আসতে পারে, যে কোনো ব্যক্তির নাম আসতে পারে। যার নাম আসে তুমি এই জায়গায় শুধু এই মেহেরজানে যে আন্ডারলাইন করা আছে এই মেহেরজানের জায়গায় তুমি বসিয়ে দিবা যে কোনো ব্যক্তির নাম। লিখবা কি দিস ইজ দা প্যাসেজ, এই অনুচ্ছেদে which has been discussed about মেহেরজান বা কাজী নজরুল ইসলাম বা তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা তোমার আসে, মানে এই অনুচ্ছেদে অমুক সম্পর্কে আলোচনা করে। তাহলে আমি মেহেরজান লিখছি, তাহলে এই অনুচ্ছেদে মেহেরজান সম্পর্কে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। দ্বিতীয় লাইনে তুমি কি করবা, দ্বিতীয় লাইনে যদি তোমার ব্যক্তিটি যদি তোমার পুরুষ হয় তাহলে লিখবা হি, আর যদি মহিলা হয় তাহলে লিখবা কি শি। এখন এখানে যেহেতু মেহেরজান তাহলে লিখবা কি শি, তাহলে শি ওয়াজ বরন ইন, তার জন্মস্থান এবং জন্মসাল দিবা প্যাসেজ থেকে। কিস থেকে? প্যাসেজ থেকে। প্যাসেজ থেকে শি ওয়াজ বরন, প্যাসেজ থেকে তুমি কি জন্মস্থান এবং জন্মসাল দিবা। এটা হলো কি দ্বিতীয় লাইনের কাজ। এরপরে এই দ্বিতীয় লাইনের পরে তুমি প্যাসেজ থেকে দুটি গুরুত্বপূর্ণ লাইন লিখবে। ওই যে তোমার আনসিন প্যাসেজটা আছে ওই প্যাসেজ থেকে তুমি কি দ্বিতীয় লাইনের পর তুমি কি তৃতীয় লাইনে দুটি গুরুত্বপূর্ণ তুমি ওই তোমার আনসিন প্যাসেজ থেকে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ লাইন মাঝখানে লিখবা। লেখার পরে তুমি এই পঞ্চম লাইনে আর কি দ্বিতীয় নাম্বার যে কাজ তোমার কাজ হচ্ছে দুইটা, প্রথম লাইনটা মুখস্থ করা আর লাস্টের লাইনটা। ওই প্যাসেজ থেকে 2 নম্বরে প্যাসেজ থেকে মৃত্যুসাল এবং কি তুমি মৃত্যু স্থান এবং মৃত্যু সাল লিখবা। মৃত্যু স্থান এবং কি মৃত্যু সাল লিখবা। তোমার কাজ কি দ্বিতীয় লাইনে লিখবা জন্মস্থান জন্মসাল, তারপরে দুটি গুরুত্বপূর্ণ তোমার কি দুটি গুরুত্বপূর্ণ কি লাইন লিখবা। কি থেকে? প্যাসেজ থেকে। প্যাসেজ থেকে তুমি গুরুত্বপূর্ণ লাইন লিখবা জন্মস্থান এবং জন্মসালের পর আনসিন প্যাসেজ থেকে ওই যে আনসিন প্যাসেজটা তোমার দেয়া থাকবে দুটা গুরুত্বপূর্ণ লাইন লিখবা। ওই গুরুত্বপূর্ণ দুটা লাইন লেখার পরে তুমি আবারো প্যাসেজ থেকে মৃত্যু স্থান এবং মৃত্যু সাল লিখবা। তা মেহেরজানের বা কাজী নজরুল ইসলাম যে কোনো ব্যক্তি যার নাম প্যাসেজটা যার সম্পর্কে। লাস্টে লিখবা তুমি কি ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই ক্যান আমরা পারি লার্ন শিখতে এন্ড নো মেনি থিংস, অনেক কিছু শিখতে এবং কি পারি জানতে পারি, which will be useful in our future life, যা আমাদের ভবিষ্যতে কি কাজে লাগবে, যা আমাদের কি ভবিষ্যতে কাজে লাগবে। তো এই ছিল তোমার সামারির বিষয়টা। তুমি এইভাবে যদি সামারিটা লেখো ইনশাআল্লাহ 10-এ 10 মার্ক পাইবা। তোমার প্রথম কাজ এই লাইনটা আর লাস্টের লাইনটা তুমি কি মুখস্থ ঠাডায় মুখস্থ করবা, ঠাডায়। ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই ক্যান লার্ন আমরা কি শিখতে পারি এন্ড নো মেনি থিংস, অনেক কিছু কি জানতে পারি, which will be useful in our future life, যা আমাদের ভবিষ্যৎ জীবনে কি লাগবে, কাজে লাগবে। আর ধরো যে কোনো ব্যক্তির নাম আসে তুমি এইভাবে প্যাসেজটা লিখবা। প্রথম কাজ হলো কি this is the passage, এই অনুচ্ছেদে which has been discussed about মেহেরজান কাজী নজরুল ইসলাম, যার নাম আসে তার নাম এখানে দিয়ে দিবা। কথা বলছো? এই অনুচ্ছেদে মেহেরজান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে যদি তোমার কাজী নজরুল ইসলাম হয় তাহলে লিখবা হি। এখানে মেহেরজান আছে দিকে আমি লিখছি কি শি। এই মেহেরজানের ক্ষেত্রে লিখবা কি শি ওয়াজ বরন ইন, জন্মস্থান আর জন্মসাল প্যাসেজে আছে দিয়ে দিবা। তারপরে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ দুটি লাইন লিখবা। লেখার পরে ওই প্যাসেজ থেকে মৃত্যু স্থান এবং মৃত্যু সাল লিখবা। একেবারে লাস্টের লাইনে তুমি লিখবা ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি এন্ড নো মেনি থিংস এবং অনেক কিছু জানতে পারি, which will be useful in our future life, যা আমাদের কি ভবিষ্যৎ জীবনে কি লাগবে, কাজে লাগবে। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের এই ক্লাসটি
ক্লাসটি দেখে যদি তোমরা আংশিক পরিমাণ উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।